আজকে দুপুরের পর থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছিল। সন্ধ্যা হওয়ার আগেই আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেল আর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। 2 থেকে 3 ঘন্টা এত বৃষ্টি হলো যা বলার নয়। আর বসুন্ধরা আবাসিক এলাকার নিয়তি, বৃষ্টি হলেই এখানে পানি জমে। আমার বাচ্চারাও এই পানি খুবই পছন্দ করে, তাই ওদেরকে নিয়ে বাইকটি নিয়ে আমরা একটু বের হলাম পানির মধ্যে ঘোরাঘুরি করার জন্য। আর পানির উপর দিয়ে যখন যাচ্ছি, পাশ দিয়ে গাড়ি পানি ছিটাচ্ছে, রিক্সা পানি ছিটাচ্ছে, আমাদের বাইকের পানি ছিটাচ্ছে, আর আমার বাচ্চাদের যে কি খুশি! এটা ঠিক, বসুন্ধরায় থাকলে এই প্রবলেমটা আমাদের অনেকেরই ফেস করতে হয় এবং এটা আসলে অনেকেরই খুবই অপছন্দ। কিন্তু আমার আর আমার বাচ্চাদের জন্য আবার এটা খুবই পছন্দের একটা জিনিস। ভালোই লাগে, ওদের খুশি দেখলে আমার খুশি লাগে। আর যদি এই খুশিটা আমরা আসলে মেনে নিতে পারি, তাহলে এই প্রবলেমটুকুকে ইগনোর করা যায়। এখন আমরা যাচ্ছি সায়েম শোভা আনভীর সাহেবের বাসার দিকে, এবং এই রাস্তাটায় দেখেন কি পরিমাণ পানি হয়েছে। গাড়িগুলোর চাকার অর্ধেকখানি ডুবে গেছে, স্পিড ব্রেকারও ডুবে গেছে একটা বড়। আর আমরা সেটার মধ্যে দিয়ে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি, মনে হয় যেন ওই যে পানির মধ্যে দিয়ে নৌকা চালালে যেমনটা লাগে না, ঠিক তেমনটাই লাগছিল আমাদের কাছে। আরেকটা সুবিধা অবশ্য আমার হয়েছে, আমার বাইকটা অনেক দিন থেকেই ধোয়া হচ্ছিল না, চাকা টাকাগুলো খুব নোংরা হয়েছিল। সো আমরা আসলে সেই কাজটাও সেরে ফেললাম। আমার এই জিনিসটাও একটু ভালো কাজ হলো আমার জন্য। সো এরপরে যদি কখনো অনেক বৃষ্টি হয়, আমরা আবারও সেদিন বের হব, আবারও এইরকম করে ঘুরে বেড়াবো। আর আমার মেয়ে বারবার বলছিল সে তার পানিতে একটু ভিজাবে। এই পাশে পানির মধ্যে দিয়ে ঘুরে ফিরে আমরা চলে আসলাম এই নতুন জায়গাটায়। এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, মনে হয় কোনো একটা রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে। উপরে অনেক ছাতা, খুব সুন্দর লাইটিং। এই জিনিসটা দেখতে আমাদের খুবই ভালো লাগলো। দেখুন, আপনারাও দেখুন কি সুন্দর লাগছে উপরে। বাচ্চারা এটাকে খুবই এনজয় করেছে।